পরীক্ষার দিনের টেনশনই থাকে অন্যরকম, তার সাথে যদি বাইরে একটু ঘোরাঘুরি, একটু ফুচকা চটপটি না খাইলে কি হয়, সবগুলো মিলাই খুব ভালো লাগে। আর তারপরেও যদি রাস্তাটা এত সুন্দর হয় তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। গিয়েছিলাম একটা চাকরির পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে যখন বাইরে বের হই মনটা ভীষণ খারাপ ছিল, কারণ পরীক্ষাটা ভালো হয় নাই। ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলাম শুধু পরীক্ষাটা দেওয়ার জন্য, আর পরীক্ষাটা যদি খারাপ হয় তাহলে মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। পরীক্ষার হল থেকে বের হয়ে যখন মনটা খারাপ হয়ে গেছিলো, আমার হাজব্যান্ডের মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন আমাকে এই পৌর পার্কটাতে নিয়ে গিয়েছিল মনটা ভালো করার জন্য। পার্কটাতে ঢুকে আমার এত ভালো লেগেছিল উপরের দৃশ্যটা দেখে, কারণ এটা উপরে, শুধু উপরের গাছের দৃশ্যটাই এত সুন্দর ছিল। আর এখানে এত গাছের জন্য বেশি ভালো লাগতেছিল। আর আকাশের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। সেদিন আকাশটা এত পরিষ্কার আর এত সুন্দর ছিল, আর চকচকে রোদ, আর তার সাথে গাছের এরকম ছাউনি, অসাধারণ মুহূর্তগুলো সুন্দর ছিল। আর চারপাশে সবাই মানুষ এরকমভাবে বসে সময় কাটাচ্ছে, কারণ অনেক গরম পড়ছিল। গাছের নিচে গিয়ে সবাই বসে ছিল। মিষ্টি মিষ্টি রোদ আর তার সাথে দক্ষিণা বাতাস, বলেন কেমন হয়? এই জায়গাটা এমন একটা জায়গা, হাজার মন খারাপ নিয়ে গেলেও মনে হবে এইখানে গেলে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর আমার মনটা ভালো করার জন্য আমি গিয়ে গাছের নিচেই বসলাম। যাই হোক, ভালো লাগলো অনেক। উপর থেকে নিচে নামার জন্য এরকম সিঁড়ির মতো ব্যবস্থা, কারণ উপরেও রাস্তা নিচেও রাস্তা, উপর থেকে সিঁড়ি দিয়ে এরকম নিচে নামতে হবে। আমি ওখানে বসেছিলাম আর আমার গায়ে এসে একটা প্রজাপতি বসলো। প্রজাপতিটা অনেক সুন্দর ছিল এবং অনেকক্ষণ ধরে ছিল। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ প্রজাপতিটা ওখানে ছিল। আমি প্রজাপতিটা নিয়ে অনেকক্ষণ ধরে মজা করেছিলাম এবং আমার হাজব্যান্ড বলেছে, প্রজাপতি এত মানুষ থেকে তোমার গায়ে এসেই বসলো। আর বাসায় আসার সময় প্রজাপতিটাকে উড়িয়ে দিয়ে আসছিলাম, কিন্তু ও কোনো মতেই যাইতে চাচ্ছিল না। এরকম একটা অবস্থা। যেহেতু এখানে বসে একটু মন ভালো করার চেষ্টা করতেছিলাম, সেহেতু সব কিছুই সুন্দরভাবে দেখতেছিলাম এবং গাছের চারপাশটা এরকম করে প্রাচীল করে দিয়েছে। আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল, শান্তশিষ্ট ছিল। যেহেতু শুক্রবার ছিল, দুপুর টাইমে কোনো লোকজন তেমন ছিল না। আমি এই ঝিনাইদহ পৌর পার্কে আজকেই ফার্স্ট টাইম আসলাম, কারণ আমি ঝিনাইদহ অত বেশি যাওয়া হয় না, কারণ ঢাকাতে থাকি। ঝিনাইদহ অত বেশি যাতায়াত পড়েও না। পরীক্ষা দিতে গেলে যাওয়া হয়, তাছাড়া খুব কম যাওয়া হয়। তবে আমাদের ঝিনাইদহ জেলাতে অনেক কিছু আছে, যে কথাই বলে না, নিজের এলাকায় অনেক কিছু থাকলে অনেকে নিজের এলাকায় কি আছে সেটাই হয়তো জানে না। তবে অন্যের এলাকায় সবাই ঘুরে ঘুরে দেখতে যায়, এরকম অবস্থা আমাদের সমাজ অ্যাভেলেবেল মানুষের মধ্যে। যাই হোক, পার্কটা থেকে বের হয়ে রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, রাস্তাটাও অনেক সুন্দর ছিল, কারণ এর পাশে ফুচকার দোকান, সেটাও আমি জানি, কারণ ফুচকা ঝিনাইদহের মধ্যে সেরা। আমি ঝিনাইদহে গেলে ওইখান থেকে ফুচকা না খেয়ে কখনোই বাসায় আসি না। বাইরে গেলে তেমন কিছু লাগুক আর না লাগুক, ফুচকার চটপটি তো আমার লাগবে। আর আমি বাইরে গেলে ফুচকার চটপটি না খেয়ে আসি না। এটা আমার একটা ফেভারিট খাবার ধরতে গেলে। ফুচকার দোকানে গিয়ে চটপটি ফুচকা অর্ডার দিয়ে বসে আছি যে কখন দিবে আর কখন আমি খাবো। যাই হোক, অনেকক্ষণ ধরে বসে থেকে তারপরে আমাদেরকে ফুচকা চটপটি দিয়েছিল। আর এখানকার ফুচকা চটপটি একবার খেলে মুখে লেগে থাকে। আর আমি ঝিনাইদহে গেলে এখানকার ফুচকা চটপটি না খেয়ে আসি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।